আসসালামু আলাইকুম। বাংলাদেশে যখন ছিলাম তখন এটা হলো চিংড়ি মাছের বড়া। তো এটার জন্য কিন্তু আমরা সবাই খুব পাগল ছিলাম। আমার শাশুড়ি বানাই দিত, আমরা খেতাম। আসলে আমি কখনো বানাই নাই। তারপর ওইদিন আমার হাজব্যান্ড অনেকগুলো চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে। বললো যে আমাদের ফুলুরি বানাও। চিটিঙ্গাটা অবশ্যই এটাকে ফুলুরি বলে। তো আমি অবশ্য বানাইছি। এই যে এখানে পুদিনা পাতা আছে, ধনিয়া পাতা আছে, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব নিয়ে নিয়েছি। এগুলো আমি ইউজ করব মানে চিংড়ির সাথে। তারপর এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি একে একে করে সব ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে আমি প্রথমে ব্লেন্ড করে নেব। যখন ব্লেন্ড হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিছি। ছোট চিংড়ি আসলে অনেক ঝামেলা, তারপরও করে নিছি। এরপর লবণ, পেঁয়াজ সব একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। যখন একদম ভালো করে ব্লেন্ড হয়ে যাবে তারপর এগুলাতে আমি একটু স্পাইস ইউজ করব। এই যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়া, তারপর হাফ চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, তারপর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা রসুনের পেস্ট 1 চামচের মতো দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো আদা দিয়ে দিলাম। তারপর একটু সামান্য গরম মশলা দিচ্ছি, কারণ চিংড়িটার স্মেলটা যেন চলে যায় সেই জন্য, আর টেস্টও বেটার করে সামান্য একটু গরম মশলা দিলে। এখন আমি সমস্ত স্পাইসগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটা প্যানে আমি তেল বসাই দিচ্ছি। এখন তেলের মধ্যে ছোট ছোট গোল গোল করে দিয়ে আমি ভেজে নিব। এগুলো এমনি শুধু শুধু খেতেও অনেক মজা, পোলাও দিয়ে খেতেও মজা, ভাত দিয়ে খেতেও মজা। তবে আমরা শুধু শুধু হাফ খাইছি, আর হাফকে আমি মানে ভাতের সাথে খাইছি। আমি পোলাও করছিলাম, পোলাওর সাথে আমরা খেয়ে নিছি। একদম গোল্ডেন করে আমি ভেজে নিছি, খুবই মজা। চিংড়িদের জন্য ফুলুরি আর আমার জন্য হলো, তবে ভীষণ মজা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এভাবে অবশ্যই বানিয়ে খাবেন, খুব মজা। আল্লাহ হাফিজ।